আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে ইসলামই একমাত্র ধর্ম নয়, ইসলাম ছাড়াও আরও বহু ধর্ম রয়েছে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন, নাস্তিকদের নাস্তিকদের আলোচনায় ইসলামই সবচাইতে বেশি সমালোচনার শিকার হয়। এই ইসলাম ধর্মই তাদের সবচাইতে বেশি আক্রমণের শিকার হয়। কিন্তু প্রশ্ন হলো কেন? এটা কি শুধুই ইসলামোফোবিয়া, নাকি এর পেছনে আছে গভীর বুদ্ধিবৃত্তিক, ঐতিহাসিক অথবা দার্শনিক কোনো কারণ? আজকের এই ভিডিওতে আমরা আবেগ নয়, বরং গবেষণা, ইতিহাস, সমাজতত্ত্ব, দর্শন এবং বাস্তবতার আলোকে এ প্রশ্নের উত্তর খুঁজব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে তা লিখুন। ভিডিওর শেষে ইনশাল্লাহ এ সম্পর্কে মুসলমানদের করণীয় কী তা আলোচনা করব। নাস্তিকদের কাছে ইসলাম সবচাইতে প্রধান টার্গেট হওয়ার প্রথম কারণ হিসেবে যা বলা যায় সেটা হচ্ছে মূলত ইসলাম ছাড়া বাকি সব ধর্মই সকল মতবাদই এক। পৃথিবীতে রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা আর অপরটা জাহান্নামের রাস্তা। পৃথিবীতে গন্তব্যস্থান দুইটাই, একটা জান্নাত, অপরটি জাহান্নাম। পৃথিবীতে দলও দুইটাই, পবিত্র কোরআনের ভাষায় হিজবুল্লাহ এবং হিজবুশ শয়তান। একমাত্র ইসলামই মহান আল্লাহ প্রদত্ত, বাকিগুলো সব মানব রচিত। একমাত্র ইসলামই হক, বাকি সবগুলোই বাতিল। সুতরাং শুধু নাস্তিক্যবাদ নয়, বরং সমস্ত বাতিল শক্তির প্রধান টার্গেট হবে ইসলাম, এটাই স্বাভাবিক। দ্বিতীয় কারণ, স্রষ্টার অস্তিত্বের প্রমাণ এবং তার পরিচয়। নাস্তিক্যবাদের মূল কথা কি? তাদের মূল কথা হচ্ছে কোনো স্রষ্টা নেই। অপরদিকে আস্তিক ধর্মগুলো বলে স্রষ্টা আছেন, কিন্তু স্রষ্টার অস্তিত্বের যে অকাট্য প্রমাণ ইসলাম দিয়েছে, স্রষ্টার পরিচয় যতটা বিস্তারিতভাবে ইসলাম দিয়েছে তা অন্য কোনো ধর্মে পাওয়া যায় না। আর ইসলামের এই চ্যালেঞ্জের মুখে নাস্তিক্যবাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। আর যেহেতু তাদের অস্তিত্বের জন্য ইসলামই প্রধান হুমকি, সে কারণে তারা ইসলামকে তাদের প্রধান টার্গেট হিসেবে বেছে নিয়েছে।